ও ঠিকই বলেছে, আমি এক্ষুনি খবর দেখনু। 48 ঘন্টা পর আর কোথাও পানি পাওয়া যাবে না। এ আবার কি বলছে? আমি কিনা পানি খাবো নাকি সদল জলের পানি খাবো? তুমি কি কিছু বুঝতে পারছো না নাকি? যা গরম পড়ছে, কিনা পানি সদল ধারার পানি কোনো পানি পাওয়া যাবে না। এই তাহলে তুই এই খবরটা আমাকে আগে বলিসনি? আগে বলবো কি করি? আমি তো খবরটা এক্ষুনি শুননু। ঠিক আছে লে, তোর ছেলেকে তাড়াতাড়ি ঘুম থেকে তোল, পানি লাইতে যেতে হবে। ঠিক আছে, ডাকছি। ইরে সর্বনাশ, হসপিটালে যে লাইন বেশি রে, কি বলে পানি তো ইরাই সব পুড়ে দেবে, আমরা পানি পাবো নাকি? পানি পাওয়া যাবে না কেন? চলো কি লাইনে দাঁড়াই কি? আমি লাইনে দাঁড়াবো না, সবার আগে পানি নেবো। তুই আয় তো। ওরা লাইনে দাঁড়িয়ে আছে, আর তুমি গেলেই তোমাকে পানি দেবে নাকি? হ্যাঁ দেবে, আমি যা বলছি তাই শোন। ঠিক আছে, তাই হবে। ওরে বাবা রে, আই কি রোদ পড়ছে রে। দেখতে পাচ্ছেন নাকি? আয় দিকায়। শুধু সাপ বলছে কেনে? কাল না কিনবো। এমন বিষ বুকে ঢেলে দিয়েছে রে ভাই, সে বিষে আজও জ্বলি পড়ে মরছি। লে তাড়াতাড়ি পানি ফেললে, ওদের কাছ থেকে তত দূরে দূরে থাকতে পারবো ততই ভালো। ওদের নিঃশ্বাসও বিষ আছে। আজিজ, আমি জানি আমার ভুল হয়েছে, কিন্তু বিশ্বাস করো, তোমার সাথে মিথ্যা ভালোবাসার অভিনয় করতে করতে আমি সত্যিই তোমাকে ভালোবেসে ফেলেছি। আমার ভালোবাসা প্রমাণ করার জন্য তুমি আমাকে আর একটা সুযোগ দাও। সুযোগ? তোকে আমি মন থেকে ভালোবাসছিল, আমার মনটাকে ভেঙে চুরি সার্কেল করে দিয়েছি, তাও তো শান্ত হয়নি। আবার এসে তোকে কষ্ট দিতে। একটা কথা কান খুলে শুনলে, বেঁচে থাকতে আর কোনো মেয়েকে বিশ্বাস করছি নি। দাদা, আমাকে ছেড়ে দিন দাদা, আমি কাউকে কিছু বলবো না, আমাকে ছেড়ে দিন দাদা। যা লাশটা ফেলি দে। হ্যালো বাবু। হ্যাঁ মা, বাপ তুই কোথায় আছিস? এ বাজারের দিকে আছি। কেন কিছু বলছো নাকি মা? হ্যাঁ মধু, তুই তাড়াতাড়ি বাড়ি আয়। কি হলো মা, এত তাড়াহুড়ি করে ডাকলা কেনে? এই রামেশা, তোর বিশ্বাসে কেনে? তো তোর বোন আমাদেরকে কিছু না বলে বিয়ে করে ফেলেছে। এসব কি শুনছে রামেশা? সব সত্যি? হ্যাঁ ভাই, আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। তুমি মেনে নিবা না বলে আমরা পালিয়ে বিয়ে করে ফেলেছি। পালে কি বিয়ে করার কি আছে? আমাকে বললেই পারতি। তুই আমার একমাত্র বোন, ছোটবেলা থেকে তোকে কোনো জিনিসের অভাব হতে দিইনি, যা চেয়েছি তাই দিয়েছি। আর আজ তুই আমাদেরকে কিছু না জানি এত বড় কাজ করি। তুই আমার জন্য প্লিজ ওকে কষ্ট দিস না। তোর ব্রেন ক্যান্সার হয়েছে মানে? হ্যাঁ, এই কথা তুই আমাকে কোনোদিন বলিসনি কেন? আমি বলিনি শুধু তুই কষ্ট পাবি তাই। এবার বল, তুই না কোথায়? ও বাবার বাড়ি চলে গিয়েছে। মানে? হ্যাঁ, ও তোর জায়গাটা আমাকে কখনোই দিতে পারবে না রে। আমি নাকি ওর সমস্ত স্বপ্ন ভেঙে দিয়েছি, ওর জীবনটা নষ্ট করে দিয়েছি, তাই আমি ওকে চলে যেতে বলেছি। কি? দাঁড়া, আমি এক্ষুনি যাচ্ছি ওর কাছে। যাস না, যে পাখি খাঁচায় থাকতে চায় না, সে পাখিকে জোর করে খাঁচায় বন্দি রেখে লাভ নেই। ও যখন আমাকে ওর জীবন নষ্টের কারণ হিসেবে দায়ী করেছে, তখন আমি ওর জীবন গড়ে দেব। তাহলে এখন তুই কি করবি? ভিতরে আয়, সব বলছি।
তুই না কি ব্যাপার তুমি এখানে? আমার প্রতি তোমার দাদা জেলে কোনো অসুবিধা হয়নি তো? না না, অসুবিধা হবে কেন? ওইটা আমার শ্বশুর বাড়ি না। এসির বাতাস, সকালে দুটো করে ডিম সেদ্ধ, দুপুরে খাসির মাংস দিয়ে ভাত, আর রাতে বিরিয়ানি। দেখ দেখ, আমি মোটা হয়ে গেছি না? সরি দাদা। চুপ কর, তোদের 2 বছর লেগে আমার জেল থেকে বের করতে। এত কি হচ্ছিলি? কি করব বলেন দাদা, টনি তো জেলার কি টাকা খাই খাই আপনাকে আটকে রেখেছিল। টনি? হ্যাঁ, আপনার গার্লফ্রেন্ড বাড়ি যাবো দাদা। আজ 2 বছর পর সারা পাইলে। বাবু, বিয়ে টিয়ে সবাই আছে, তুই একটু ভালো করে কথা বল, সব ঠিক হয়ে যাবে মধু। ওগো ডাক্তার এখনো আসলো না যে? ডাক্তার কে গো খবর দেয়নি নাকি? ওই তো ডাক্তার বাবু চলে এসছে। ডাক্তার বাবু, যা করে আমার ছেলেকে বাঁচান। আপনি কান্না করবেন না, আমি দেখছি। কি ব্যাপার, আপনার ছেলের এত পেশাল লোক, ঠিক মতন খাওয়া দাওয়া করেন না নাকি?